পাঁচটা গাড়ি নিয়ে পাঁচজন মানুষ বাইরে করে আসেন। এই যে মামলার বিষয়টা যেটা বললেন স্যার, এইটা তো হবে স্যার। একটা গাড়ি নিয়ে পাঁচজন যাব, আপনি পাঁচজনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কেন? এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? আপনি ইলিগাল কাজ করতেছেন। আপনি 144 ধারা 144, আপনি তো ইলিগাল কাজ করতেছেন। আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাচ্ছেন। আমরা আপনাকে আপনি পুরো প্ল্যানের অংশ। আপনি আমাদেরকে তো সন্ধ্যার পরে দেখা যাবে আপনি আমাদেরকে এখানে একটা পয়েন্টে নিয়ে এসে আপনি আমাদের সবাইকে আপনি অ্যাটাক করাবেন। আপনি তো অ্যাটাক করানোর একটা পরিকল্পনা নিতেছেন। অ্যাটাক করানোর যদি পরিকল্পনা না থাকে, 5টা মানুষ একটা হবিগঞ্জ জেলায় যাবে, 5টা মানুষ আপনি সেটা দিতেছেন না, মানে এটা মানে বাধাটা কোথায়? 5টা মানুষ হলে প্রবলেমটা কোথায়? স্যার ওই যে একই কথা কি আমাদের নিরাপত্তা জনিত মানে 5 জন গেল হবিগঞ্জ, আমাদের বললাম আমরা কোনো সমাবেশ হবে না এখানে, কোনো জড়ো হবে না। আপনার অফিসে আমরা যাব, আমরা আপনার অফিসে বসবো, আপনার অফিসে মাননীয় চিফ হুইপ। আমি বলি স্যার, সমস্যাটা কোথায়? আপনি আমাকে হবে স্যার থানায়। হ্যাঁ, মামলা থানায় হবে, আমি বিমান এসপি, আমি থানায় বলে দিব। তাহলে ফাইন যাই আমরা ওখানে যাব, মামলা দেওয়ার পর সিচুয়েশন কি এখানে ভালো হচ্ছে? স্যার এটা আপনারা সাংসদ স্যার, আপনারা আইন প্রণয়ন করেন। আইন প্রণয়ন, আপনি ইলিগাল কাজ করতেছেন। আপনি 144 ধারা 144, আপনি তো ইলিগাল কাজ করতেছেন। আমি তো বললাম সমাবেশ করবো না, আমরা মামলা করবো। ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই, আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ, আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা, তার নিরাপত্তার জায়গাটা আমি করবো আগে। তাহলে আপনি আমারে হবিগঞ্জে আপনারা আমাকে ঢুকতে দিবেন না, মানে আমি মামলা করতে পারবো না, এই রাইট আমার। এখন আমি হবিগঞ্জে গেলে ধরেন আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে, আমি ধরে নেবো এটা আমার কামাই, ঠিক আছে? মারুক না আমার, তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে, তাহলে মারতে দেন, সমস্যা কি ভাই? আমাদের তো আর মানে হাকিম মহাজন নাই। তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয়, মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগেল আবদার করছি বলেন? তাহলে উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারতেছে না। উনি শুধু একটা গায়ের জোরে বলতেছে যেতে পারবেন না, আমাকে দেখা উনি কোন আইনের বলুন। হ্যাঁ, তাহলে দেখেন আপনি, তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। আপনি বলেন আপনি কার সাথে কথা বলেন? কারোই তো আপত্তি নেই এখানে। আপনারা তো এখন পোস্টিং প্রমোশন করে না, এখন নেতাদেরকে কালকে আমাদের এইভাবে আটকাইছে, এইভাবে সার্কিট হাউসে আটকায় প্রমোশন কালকে ভাই আমাদের এইভাবেই সেম না, এটা ফ্যাক্ট। 64টা এসপি, আমাদের 64টা এসপি প্রার্থী, ক্যান্ডিডেট হচ্ছে 128 যত নেতার। আমরা যখনই ট্রেনিংয়ে ঢুকি, আমরা যখন সাবধান ঢুকি বা যখন ট্রেনিং শুরু করি, আমাদের মেসেজ থাকে কমান্ডার ডিরেকশন ইজ অলওয়েজ না। আমাদের যে সিনিয়ররা যে নির্দেশনা দেয়, যদি বলে এখানে স্টাফের মতো দাঁড়ায় থাকবো, যদি বলে যে আপনাদের জাস্ট অর্ডার, আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার? এখন জাস্ট অর্ডার আমি স্যার ভাই, স্যার আরেকটা জিনিস বলি ভাই, ওইখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন সেটা কালকে করলে আপনাকে ট্রেনিং দেওয়া হয় জাস্ট অর্ডার সার্ভ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনি জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলে, আনজাস্ট অর্ডার সার্ভ করার জন্য তো আপনাকে বলা হয় না। জাস্ট অর্ডার এখানে না, আমরা জাস্ট অর্ডারই করতে না, এটা জাস্ট অর্ডার করতে। ছাত্রদল আপনাদের পিছনে, আপনি এরপর হচ্ছে বিজেপি, তারপর হচ্ছে এপিবিএন, এরপরে হচ্ছে ছাত্রদল, আপনি বলতেছেন জাস্ট অর্ডার। ছাত্রদল এখানে আপনি দেখতেছেন না দাও নিয়ে দাঁড়ায় আছে। আপনাকে ফুটেজ দেখাবো এই নাটক দেখে আমার জানা মতো নাই, এই নাটক দেখে ফুটেজ দেখতে চান? ভালো একটা পোস্টিং পাবেন, এরপরে ভালো একটা জায়গায় হচ্ছে পোস্টিং পেতে জেলা পাইছেন, পরে একটা ভালো একটা পোস্টিং পাবেন, কিন্তু এটা এই ধরনের জীবনযাপন করে। বিষয় হলো যে আপনি এখানে গেলে যে পারপাসটা নিয়ে আমরা 5টা মানুষ যাবো, 5 জন মানুষ।
আছে অনেক আমি 5 জন মানুষ, আমি দায়িত্ব দিচ্ছি, গুনে গুনে 5 জন যাবে। আমাদের মাননীয় হুইপ মহোদয় যাবে, আমাদের আমি যাব, ডক্টর মিতু যাবে, আমাদের আর 2 জন যাবে, 5 জন যাবো আমাদের। 3 জন এমপি আর 2 জন হচ্ছে রাজনৈতিক, আমাদের হচ্ছে পিসি মেম্বার। এই 5 জন নিয়ে আমরা যাবো। যদি বলেন ড্রাইভার যেতে পারবে না, ড্রাইভারও যাবে না, আপনাদের থেকে প্রয়োজনে ড্রাইভার দেন। একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো, একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো। এরপরে আসেন, এই যে মামলার বিষয়টা যেটা বললেন স্যার, এইটা তো হবে স্যার। একটা গাড়ি নিয়ে 5 জন যাবো। আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কেন? এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? না না ভাই, এটা আমাদের শুধু আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। না না, বাধা দিচ্ছেন, এটা প্রিটেক্সট করছেন, এটা পলিটিক্যাল করতেছেন ইন দ্য নেম অফ সিকিউরিটি। না ভাই, এটা ওই আমাদের গত বছরে ডিবি তুলে নিয়েছিল, কি দিয়েছিল? নিরাপত্তার জন্য ডিবি নাকি তুলে নিয়েছিল 2 বছর আগেই তো ভাই।